আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোস্ত, পেশাব করার সময় তোমার শরীরে বা কাপড়ে যে পেশাব লেগে যায়, তুমি কি জানো ওটা কত খাতারনাক? তুমি কি জানো এর ভয়াবহতা? তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? পেশাবের সময় তোমার শরীরে যে এক ফোঁটা বা তোমার কাপড়ে যে এক ফোঁটা পেশাব লেগে যায়, বা পেশাব করার সময় তুমি রাস্তা পথে চলতি অবস্থায় যে কোনো জায়গায় চেনটা টেনে পেশাব করে দিলে, পেশাব করার পর তারপর তুমি সেখানে পানি ব্যবহার করলে না, টিস্যু ব্যবহার করলে না, কোনো কিছু মোছার ব্যবহার করলে না, তারপর তুমি চলতে শুরু করে দিলে, শোনা রাখো, বড় ভয়াবহ শাস্তির কথা বলেছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। ওয়ামা ইউআযিবানি ফি কাবীর, আর কোনো বড় জিনিসের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। কোনো বড় পাপ করেনি এরা, কোনো বড় ভুল করেনি, ছোট্ট ছোট্ট ভুল, ছোট্ট ছোট্ট ভুলের কারণে শাস্তি হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, আম আহাদুহুমা, ওই দুটি কবরের মধ্যে হতে প্রথম যে কবরটি আছে, ওই প্রথম কবরটির শাস্তির কারণ হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করার সময় বেতাওয়াক্কা হয়ে, বেপরোয়া হয়ে পেশাব করতেন। পেশাবের সময় পেশাবের ছিটা থেকে বাঁচতেন না। অথবা হতে পারে পেশাবের সময় পানি বা টিস্যু ব্যবহার করতেন না। অথবা হতে পারে লোকালয়ে পেশাব করতেন। লা ইয়াস্তানজিহু মিনাল বাউল কথার অর্থ হতে পারে যে মানুষের সামনে লোকালয়ে পেশাব করতেন। অথবা হতে পারে মানুষকে কষ্ট দেওয়ার জায়গায়, মানুষকে বসার জায়গায়, মানুষের বসার জায়গায় পেশাব করতেন। অথবা এটাও হতে পারে পেশাব করা অবস্থায় কথা বলতেন। সুতরাং যে সমস্ত জিনিসগুলো আজকে বলা হলো, এই সমস্ত কাজ অনেক ছোট কাজ। লোকালয়ে পেশাব করা, পেশাব করা অবস্থায় কথা বলা এবং পেশাবের সময় পানি ব্যবহার না করা, প্রিয় শ্রোতা মণ্ডলী, বড় ভয়াবহ শাস্তি। আর দ্বিতীয় যে কবরের শাস্তি হচ্ছে, তার কারণ আল্লাহ রাসূল বললেন যে ইয়ামশি বিন নামিমা, সেই ব্যক্তি গীবত করে, পরচর্চা করে, মানুষের কথা অন্য মানুষের কথায় লাগিয়ে দিয়ে ঝগড়া সৃষ্টি করায়। সুতরাং কাজ অনেক ছোট্ট, কিন্তু কবরের শাস্তি হবে। কাজ অনেক ছোট্ট, কিন্তু শাস্তি অনেক বড়। সুতরাং ভাবুন, পেশাবের ছিটা কত বড় খাতারনাক, কত বড় ভয়াবহ, কত বড় নোংরা একটা কাজ, যে কাজ থেকে আপনাকে এত শাস্তি দিতে পারে। আসুন আমরা এই ছোট্ট কাজ থেকে আমরা নিজেরাও বাঁচি এবং অতঃপরকে সতর্ক করি।